হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আর হযরত হাসান আলীর ছেলে দুইজন একই ক্লাসে পড়ে। টেবিলের উপরে বারবার আলীর ছেলে হাসানের কলমটা ফেলে দিচ্ছে, কয় যে খুঁটে আনো, আবার আবার ফালা দেয়, কয়ে খুঁটে আন, নিজেরটা ফালা দেয়, আবার কয় খুঁটে আনো। তুমি কি আমাকে গোলাম পাইছো নাকি? তখন হযরতে ওমরের ছেলে বলতেছেন, খালি গোলাম কেন, তোর বাপেই ছিল আমার নানার গোলাম। তুই গোলাম কেন? তুই গোলামের বেটা গোলাম। তোর বাবা ছিল আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম। এই কথাটা খুব লেগেছে ওনার। এদিকে তখন প্রেসিডেন্ট হলো ওমর, অর্ধ জাহানের খলিফা। বাবার কাছে যা বিচার দিছে, ইনফরমেশন দায়ের করছে, বলে বাবা আমাকে এই কথা বলেছে। তাই বিচার সাজানো হচ্ছে। ইহুদি খ্রিস্টান কাফেররাও পর্যন্ত এই বিচার দেখার জন্য সেখানে ভিড় করছে। জনাকীর্ণ আদালতে যেভাবে ভিড় করে ওভাবে ভিড় হয়ে গেছে, কারণ দেখতে চায়। একদিকে রসুল বলেছেন জান্নাতের যুবকদের সর্দার হলো হাসান হুসাইন, তো তাদের একজনকে, অথচ হযরত ওমর তো নিজের সন্তানকে শাস্তি দিতে গিয়া মৃত্যুর হিম শীতল কোলে ঢলে পড়ে গিয়েছিল, আর বলেছিল বাবা তোমারে এই মদ্যপানের অপরাধে শাস্তি দিয়া তোমারেও বাঁচাইলাম, আমিও বাঁচলাম। সুবহানাল্লাহ বলেন। তারা কিন্তু স্বজনপ্রীতি ছিল না। বাংলাদেশ সরকারে যারা ছিল বিগত 15.5-16 বছর ছিল, যদি চাকরির দরখাস্ত করা যেত, ভেরিফিকেশন এসে যদি দেখতো যে এটা দলীয় না, তাহলে এটাকে স্কুটিংয়ে আউট করে দেওয়া হয়। স্কুটিংয়ে আউট এটা দলীয় না। অন্যের মুখে এইরকম রিজেকের উপরে হামলা করেছে, ঠিক কিনা? এরকম হামলা করেছে, এটা আমার দলের লোক না, আমি এটা নিব না, স্কুটিংয়ে আউট করে দেওয়া হয়। কিন্তু আল্লাহর নিয়ম, ইসলামের নিয়ম এটা নয়, স্বজনপ্রীতি নয়। নিজের সন্তান অপরাধী হলে পারে তাকেও শাস্তি দিতে কুণ্ঠাবোধ করে নাই। কেন? তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এরপরে যখন বিচারে হাজির করা হলো, হযরত আলী কানে কানে বললেন, ভাই ওমর, ছোট সন্তানগুলো কথা বলতে গিয়ে কি বলেছে, এজন্যই বিচার করা কি দরকার, মাফ করলেই তো হয়। ওমর বললেন, না, যে অন্যায় করেছে এটা মাফ করবার মতো অন্যায় করে নাই, বরং আমি অবশ্যই তার বিচার করবই, এটা করবই মানুষের সামনে, অসংখ্য মানুষের সামনে। হযরত এবার আলীর সন্তান হুসাইনকে ডাক দেয়া বলতেছে, তুমি কি বলেছ আমার সন্তানকে? তিনি ডাক দেয়া বললেন, আমি বলেছি তোর বাবা ছিল আমার নানার গোলাম। কয়, তুমি যা বলেছ এই কথাটা তুমি কাগজে কলমে লিখে দাও। কাগজে কলমে লিখে দিলেন, আমি ওমরের ছেলে, আমি নিজেই বলেছি, আমি আলীর ছেলে বলেছি ওমরের ছেলেকে, তোর বাবা ছিল আমার নানার গোলাম। এই কথা লিখিত সাক্ষী দিয়ে দিল। এই কাগজটা পাওয়ার পরে এদিকে সকলের মধ্যে নীরব নিস্তব্ধ মেরে আছে। কাগজটা পেয়ে হযরত ওমর বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি কথাবার্তা বন্ধ, দুই চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে, সকলের চোখে মুখে কেমন যেন দেখাচ্ছে। আর ওমরের কান্নার কারণে, কথা না বলার কারণে সকলেই যেন বাকরুদ্ধ হয়ে গেল, কিন্তু ওমরের সামনে কথা বলার সাহসও কারণ নাই। 2-4-5 মিনিট পরে ডাক দিয়ে বলতেছেন, নিজের সন্তানকে ডাক দেয়া বলতেছেন, ছেলে রে, যেদিন আমি ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই দিন এই যে জান্নাতের যুবকদের সর্দার লিখিত ভাবে সাক্ষী দিয়েছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, এটা সাদা কাফনের কাপড় যখন আমারে দিবে, কাফনের কাপড়ের মধ্যে এটা প্যাকেটিং করে দিও। যদি ওই সময় মুনকার নাকির আমাকে প্রশ্ন করতে আসে, আমি যদি জবাব দিতে নাও পারি, অন্তত পক্ষে আমি দেখাবো জান্নাতের জওয়ানদের সর্দার হযরত হুসাইন আমাকে লিখিত সাক্ষী দিয়েছে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। অন্তত এর কারণেই যেন আল্লাহ আমাকে পরকালে নাজাতের ফয়সালা করে দেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ঈমান শব্দটি হলো আমনুন ধাতু থেকে নির্গত। ঈমান এর অর্থ হচ্ছে মূলত আত্মার প্রশান্তি। ঈমান রাখলে পরে আমল কবুল হয়। আর
যদি ঈমান না থাকে তার কোনো ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ঈমানের দ্বারা মানুষের নির্ভীকতা লাভ হয়, মনের ভিতরে কোনো কথা প্রত্যয় সততার সাথে এমনিভাবে দৃঢ় মূল করে নেয় যেন দুনিয়ার কোনো শক্তিও যেন ঈমান থেকে বিচ্যুত করতে না পারে। ঈমান আবেদনিক অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট হতে যা কিছু নিয়ে এসেছেন এগুলোর উপরে বিশ্বাস করা। কোরআন কার কালাম? আল্লাহর কালাম, এটাকে বিশ্বাস করা। নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। এমনকি ঈমানের যে বৈশিষ্ট্যগুলো আছে আল্লাহ সূরা বাকারায় তা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঈমানের পরিচয় দিতে গিয়ে বললেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। কোরআন হেদায়েত দান করে মুত্তাকিন লোক যারা তাদেরকে। আবু বকর যেমন রসুলের কথাগুলো গুরুত্বের সাথে শুনেছিলেন আমলের নিয়তে, এজন্য আবু বকর হওয়া সম্ভব হয়েছে। আবু জেহেলও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছেন কিন্তু আমলের প্রত্যাশা ছিল না, এই জন্য সে আবু জেহেল হয়েছে, ঠিক কিনা? এই জন্য আমলের নিয়ত যদি আমাদের মধ্যে থাকে আল্লাহ তাআলা এই কথার দ্বারা হেদায়েত দিয়ে দিবেন। এই জন্য হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তো মানুষকে হেদায়েত দান করে সমস্ত লোকদের যারা মুত্তাকিন, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। গায়েব কাকে বলে? আল্লাহকে দেখা যায় না, এটা গায়েব, অদৃশ্য। ফেরেশতাকে দেখা যায় না, ঠিক না? অদৃশ্য, এটা আমরা তো চর্মচোখে দেখিনি, এটা অদৃশ্য। এই গায়েবকে বিশ্বাস করা। জাহান্নাম দেখি নাই কিন্তু বিশ্বাস আছে, জান্নাত দেখি নাই বিশ্বাস আছে। আল্লাহর আসমানি কিতাব যতগুলো আছে এগুলোর প্রতি আমাদের বিশ্বাস। পরকাল দেখিনি, বিশ্বাস করতে হবে। এই জন্য তারা এটা বিশ্বাস করবে এবং নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি আল্লাহ পাক যে তাদেরকে রিজেক দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এর থেকে তারা আমার রাস্তায় খরচ করবে। এগুলো হলো ঈমানের বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার বলেন। যারা ঈমান আনে আল্লাহর অবতীর্ণ কিতাবের প্রতি, কোরআনের প্রতি, এবং আপনার পূর্ববর্তী নবীকে উদ্দেশ্য করে বলতেছেন আপনার পূর্ববর্তী যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন তাদের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। সুতরাং এই সমস্ত ব্যক্তিরা হলো ঈমানদার। আর এগুলো শুধু বিশ্বাস করলেই হবে না, বিশ্বাসের পরে তার বাস্তব জীবনে আমল করতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা শুনলাম কিন্তু মানলাম না, এটার নাম ঈমান না। বরং আল্লাহ পাক বলেন তোমরা যদি ঈমান আনো আর নেক আমলগুলো করো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাআলা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কিন্তু যারা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আলতাফ ডাক্তার দুপুরেবেলা থেকে 500 টাকা পাঠাইছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ঈমানদার যারা হবে
তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। তাগুত কাকে বলে? যারা আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠিত হোক এটা চায় না, কোরআনের আইন দিয়ে দেশ চলুক এটা চায় না, আর যারা চায় তাদেরকে ধরে মারে, গ্রেপ্তার করে, নির্যাতন করে, এরা হলো তাগুতের শক্তি। তাগুতকে অস্বীকার করতে হবে আর তাগুতকে অবিশ্বাস করতে হবে। তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। তাগুতকে কোনো মানে ভোট দিয়ে নির্বাচিত নেতাও বানানো যাবে না। এটা কার নির্দেশ? আল্লাহ পাক বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল্লাহু আকবার বলেন। তাগুতকে যারা অস্বীকার করে, আল্লাহর প্রতি যারা ঈমান আনে, এমন এক মজবুত অচ্ছেদ্য রজ্জু ধারণ করে যেটা ছিঁড়ে যাবার নয়, এত শক্ত মজবুত ধারণ করে যা ছিঁড়ে যাবার নয়। সুতরাং যারা ঈমান আনে আর নেক আমলের সাথে থাকে, তাগুতকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, শোনো বান্দা, তোমরা যখন ঈমান এনেছো, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? ঈমান আনো আল্লাহর প্রতি। কার উপর ঈমান আনবো? ঈমান মানে বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? এবং রসুলের প্রতি ঈমান আনো। তাহলে রসুল কার নবী? আল্লাহ নবী, তার প্রতি বিশ্বাস। এরপরে তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি? আল্লাহকে ভয় করে চলার নীতিকেই তাকওয়া বলে। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহকে ভয় করে চলার নীতিকেই তাকওয়া বলে। যেই ব্যক্তির মধ্যে তাকওয়া অর্জিত হয়েছে সেই ব্যক্তি কখনো অন্যকে ফাঁকি দিতে পারে না। এই বাবা সরো সরো, এই সরো। যেই ব্যক্তির মধ্যে তাকওয়া অর্জিত হয়েছে সেই ব্যক্তি কখনোই ঘুষ খাইতে পারে না। যেই ব্যক্তির মধ্যে তাকওয়া অর্জিত হয়েছে সে মিথ্যা সাক্ষী দিতে পারে না, সে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে না, সে অবৈধভাবে ইনকাম করতে পারে না, সে সুদও খাইতে পারে না, সে ঘুষও খাইতে পারে না, সে নিষিদ্ধ, সে কোনো কিছুই তার বাস্তবে জড়াবে না। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেটি সে ফলো করবে। তাই যদি হয় তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন, মনে যেন থাকে। ঈমান কি? বলা আল্লাহ রসুল বলেন যে ঈমান কি তোমরা জানো? ঈমান শব্দটা কি? ঈমান শব্দের অর্থটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ মাল ঈমান, ঈমানটা কি? নবী বলেন, ক্বালা সাবরু ওয়াস সাহা। রাসূল বললেন, এক নম্বর চূড়ান্ত পর্যায়ে ধৈর্য ধারণ করতে হবে দিন কায়েমের জন্য। সুবহানাল্লাহ পড়েন। দিন কায়েমের মধ্যে ধৈর্যশীলতা হবে, সহনশীলতা থাকতে হবে। কোনো বাধা আসলে পরে অধৈর্য হওয়া যাবে না, জেল জুলুম হলে অধৈর্য হওয়া যাবে না, হামলা মামলা আসলে পরে কখনো অসহনশীল হওয়া যাবে না। সুতরাং যাকা তুআমুল ঈমান মান রাদিয়া বিল্লাহ। আর ঈমানের স্বাদ যদি তোমরা পাইতে চাও তাহলে যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে ঈমান ধরে রাখতে চায়, আল্লাহকে রব আর ইসলামকে দিন বাস্তব জীবনে তাকে মেনে চলতে হবে, তাহলে তার ঈমানের পূর্ণতা ফিরে আসবে। আর ঈমানদার মানুষ তখন হবে যখন সেই ব্যক্তি হালাল পন্থায় জীবন চালাবে। মুসলমান ভাইরা, ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন। এমন একটা সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের দিকে একবার তাকান, বাইরের দিকে একবার তাকান। কিন্তু সাহাবীদের নিয়ম ছিল বিশ্বনবী যখন কথা বলেন তখন অন্য কোনো দিকে তাকান না, একটা কথা যাতে ছুটে না যায় সেই জন্য নবীজির দিকে তাকিয়ে কথা বলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না আব্দুল্লাহ ইবনে ওমর কিন্তু আপনার কথাগুলো শুনছেন না, এদিক ওদিক বারবার তাকাচ্ছেন। নবীজি বললেন, সাহাবীরে
কেন তুমি এদিক ওদিক তাকাচ্ছ, কি হয়েছে তোমার? সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি হয়েছে আপনি নিজের স্বচক্ষে দেখে যান আমার কি হয়েছে। আমার বাড়িতে আপনি আগমন করেন। নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে যখন সেই সাহাবী রাসূলের সামনে যিনি কথা শুনতেছিলেন, নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে যখন চলে গেলেন, বাইরে থেকে ডাক দেয়া বললেন, আবু তালহা, অনুমতি পাইলে ভিতরে আসতে পারি? নবীজি অনুমতি পাইলেন, ভিতরে প্রবেশ করে একটা দৃশ্য দেখে নবী হতচকিত হলেন, কেঁদে ফেললেন। আমার ভাইরা, বিশ্ব নবী বাড়ির মধ্যে প্রবেশ করেই তিনি দেখতে পেলেন তালহার ছোট্ট একটা অবলার সন্তান তাকে খুঁটির সাথে বেঁধে রেখেছে। এই দৃশ্য দেখার পরে নবীজি কাঁদলেন, হাত্তা ইয়াবুল্লা লিহাইয়ুন, আর বললেন, সাহাবী রে, তোমার এই সন্তান এমন কি আচরণ করেছে? বাবা হয় এত নিষ্ঠুরতার পরিচয় দিয়েছ, কি হয়েছে বলো? ডাকদা বললেন, হুজুর, আমার সন্তানকে বেঁধে রাখার একটা কারণ হলো এই যে আমার বাড়িতে আজকে 2 দিন 3 দিন ধরে কোনো খাবারের ব্যবস্থাপনা নাই। আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থাপনা নাই, এক কপর্দকও নাই, ভিতরে খাবারের কোনো জিনিসপত্রও নাই। কিন্তু আমার এই অবলার সন্তান তো ধৈর্য ধারণ করতে পারছে না। কিন্তু এই যে আমার বাড়িতে যে খেজুরের গাছটা দেখতেছেন হেলে পড়ে আছে, খেজুর পাকার মৌসুম এটা, আর গাছ হলো ইহুদির বাড়িতে আছে, এই গাছের মালিক আমি নই। সেজন্য আমার সন্তানের সামনে যদি, ক্ষুধার্ত সন্তানের সামনে যদি একটা খেজুর পড়ে যায়, আর ক্ষুধার্ত সন্তান যদি একটা খেজুর তুলে যদি খায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটু চিন্তা করেন তো, ছোট একটা বাচ্চা, ক্ষুধার্ত বাচ্চা, খেতে দিতে পারছে না, কিন্তু অন্যের গাছের খেজুর পড়ে গেলে ক্ষুধার্ত অবস্থায় অবলা সন্তান খাইতে পারে, তাহলে হারাম হয়ে গেল। হারাম যদি শরীরের মধ্যে ঢোকে, তাহলে ওই শরীরের মধ্যে, ওই শরীর দিয়া, মাথা দিয়া, কপাল দিয়া, হাত দিয়া আল্লাহর যে আনুগত্য করবেন, ওটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য তিনি নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ এবং পরিচ্ছন্ন মানুষ গড়িয়ে তুলতেছে। নিজের সন্তান না খেয়ে মারা যায় যা, কিন্তু আমার সন্তান যাতে করে হারাম খাইতে না পারে, এই শিক্ষাটা সাহাবী দিচ্ছেন। সুবহানাল্লাহ বলে। আর আমাদের দেশে দেখা যায় ঝড়ের দিনে আম কুড়াইতে যায়, মুরব্বীরাও যায় ব্যাগ নিয়ে, 2-1 আম যদি পায়ও আর 2-4 বাড়ি দিয়াও পারে, ওটা নিজের হালাল মনে করে খায়, ঠিক না? কেন? অন্যের গাছেরটা পড়ে আছে, ওখানেই থাক, পারলে আপনি তুলে তার বাড়িতে পৌঁছা দেন, যদি আপনাকে দেয় তখন নিতে পারেন। কিন্তু আপনাকে কে বলেছে ওটা খাওয়ার জন্য? ওইটা তো আপনার জন্য হালাল না। সাহাবীর এই ছেলের থেকে শিক্ষা নিতে পারেন। রাসূল বললেন, সাহাবীরা, এই গাছের মালিককে আমার কাছে নিয়ে আসো। গাছের মালিককে নিয়ে আসা হলো। নবীজি বললেন, তোমার এই গাছটা বিক্রি করে দাও, উপযুক্ত মূল্য দেই। না, আমি বিক্রি করব না, আমি বিক্রি করব না। কয়, তাহলে এটা দান করে দাও, আর তুমি যদি ঈমান আনতে পারো তাহলে জান্নাতের মধ্যে আমি নবী কথা দিচ্ছি 10টা খেজুরের গাছ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কই, জান্নাত বান্নাত কিছু আমার লাগবে না, ওগুলো আমি বিশ্বাসও করি না। নাউজুবিল্লাহ বলেন। দিবা না? যে না, তাও দিলেন না, চলে গেল। রাসূল তখন এই সাহাবীর বাড়ির থেকে, একটু শক্তি লাগে কেন, রাসূল তখন এই সাহাবীর বাড়ির থেকেই, আর যে 5-7 জন সাহাবী আছে তাদের সামনে বললেন, শোনো, আজকে এই সাহাবীর বাড়িতে থাকাকালীন অবস্থায় যদি কেউ আমারে খুশি করতে পারো, ওয়া দম্মা আসাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ, 2 আঙ্গুল এক জায়গায় করে বললেন, ওই ব্যক্তি আর আমি নবী এত কাছে আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। হযরত ওসমান ডাকতে বলেন, হুজুর, আপনি একটু আমার অনুমতি দেন। ঠিক আছে, তুমি চলে যাও। ওসমান তখন চলে গেলেন। যাবার পরে সেই ইহুদি লোকটাকে ডাকতে বললেন, ভাই ইহুদিরে, তুমি তো আমার বাগান চিনো? কয়, আমি বাগান চিনি। কয়, তোমার এই মরা মরা খেজুর গাছ আর হয়তো 2-1 দিন আর 2-1 বছর ফল দিলেও দিতে পারে, নাও পারে, কিন্তু আমার
বাগানের মধ্যে যতগুলো গাছ আছে তার মধ্যে কোনটা কোনটা কয়টা চাও আমি দিয়ে দিব, বিনিময় এই গাছটা আমারে দিয়ে দাও। ডাকদা বললেন, তুমি যদি ওসমান 20টা গাছ আমারে দিয়ে দিতে পারো তাহলে অবশ্যই আমি তোমাকে এই মরা মরা গাছটা দিয়ে দিব। কয় ঠিক আছে, নিয়ে নাও, কোনটা কোনটা নিবা। তারপরে সেই 20টা গাছ চিহ্ন দিয়ে নিলেন, লিখিতভাবে নিয়ে নিলেন। আর একটা গাছ তিনি মরা মরা খেজুরের গাছটা নিলেন, ফিরে আসতেছিলেন। আসার সময় ডাকদা বললেন, ইহুদি ডাকদা বলে, তুমি একজন মুহাম্মাদের সার্থক একজন মানুষ, তুমি জ্ঞানবান মানুষ, তুমি নাকি বুদ্ধিমান, কিন্তু আমি দেখতেছি তোমার চাইতে অর্বাচীন মূর্খ তো আর কেউ নাই, একজনও আমি পাই না। কয় কেন? কয় মরা গাছটা তুমি কিনে নিয়ে গেলে মাত্র 20টা খেজুরের গাছ তুমি দিয়া দিলে, তুমি তো বোকাই। হযরত ওসমান ডাকতে বলেন, ভাই রে, আমি বোকা নই, বরং বোকা হলো তুমি। কারণ আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি এই বাড়িতে থাকাকালীন অবস্থায় আমারে খুশি করতে পারবে সেই ব্যক্তি আর আমি নবী এত পাশাপাশি জান্নাতে থাকবো। সুতরাং তুমি 20টা খেজুরের গাছ চাইছো, তুমি যদি আমার স্থাবর অস্থাবর যত বাগান আছে, বাড়ি আছে, ঘর আছে, সবই যদি চাইতে, আমি বিশ্ব নবীর ভালোবাসার কারণে সবগুলো দিয়ে হলেও আমি তোমার এই গাছটা নিয়ে নিতাম। তুমি চাইছো 20টা, তুমি আমারে বোকা বলতেছো, বরং বোকা আমি নই, বরং আমি মরা গাছও কিনে নেই নাই, বরং আমি 20টা গাছ দিয়ে মরা গাছ কিনি নাই, বরং আল্লাহর জান্নাত ক্রয় করে রাসূলের দরবারে যাই। আমি তো রাসূলের দরবারে যাচ্ছি এই গাছ কিনে নিয়ে না, জান্নাত কিনে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। তারা এত সচেতন ছিল। তারা একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আর হযরত হাসান আলীর ছেলে দুইজন একই ক্লাসে পড়ে। টেবিলের উপরে বারবার আলীর ছেলে হাসানের কলমটা ফেলে দিচ্ছে, কয় যে খুঁটে আনো, আবার ফালা দেয়, খুঁটে আন, নিজেরটা ফালা দেয়, আবার খুঁটে আনো। তুমি কি আমাকে গোলাম পাইছো নাকি? তখন হযরতে ওমরের ছেলে বলতেছেন, খালি গোলাম কেন, তোর বাপেই ছিল আমার নানার গোলাম। তুই গোলাম কেন? তুই গোলামের বেটা গোলাম। তোর বাবা ছিল আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম। এই কথাটা খুব লেগেছে ওনার। এদিকে তখন প্রেসিডেন্ট হলো ওমর, অর্ধ জাহানের খলিফা। বাবার কাছে যা বিচার দিছে, ইনফরমেশন দায়ের করছে, বলে বাবা আমাকে এই কথা বলেছে। তাই বিচার সাজানো হচ্ছে। ইহুদি খ্রিস্টান কাফেররাও পর্যন্ত এই বিচার দেখার জন্য সেখানে ভিড় করছে। জনাকীর্ণ আদালতে যেভাবে ভিড় করে ওভাবে ভিড় হয়ে গেছে, কারণ দেখতে চায়। একদিকে রাসূল বলেছেন জান্নাতের যুবকদের সর্দার হলো হাসান হুসাইন, তো তাদের একজনকে, অথচ হযরত ওমর তো নিজের সন্তানকে শাস্তি দিতে গিয়া মৃত্যুর হিম শীতল কোলে ঢলে পড়ে গিয়েছিল, আর বলেছিল বাবা তোমারে এই মদ্যপানের অপরাধে শাস্তি দিয়া তোমারেও বাঁচাইলাম, আমিও বাঁচলাম। সুবহানাল্লাহ বলেন। তারা কিন্তু স্বজনপ্রীতি ছিল না। বাংলাদেশ সরকারের যারা ছিল বিগত 15.5-16 বছর ছিল, যদি চাকরির দরখাস্ত করা যেত, ভেরিফিকেশন এসে যদি দেখতো যে এটা দলীয় না, তাহলে এটাকে স্কুটিংয়ে আউট করে দেওয়া হয়। স্কুটিংয়ে আউট এটা দলীয় না। অন্যের মুখে এরকম রিজেকের উপরে হামলা করেছে, ঠিক কিনা? এরকম হামলা করেছে, এটা আমার দলের লোক না, আমি এটা নিব না, স্কুটিংয়ে আউট করে দেওয়া হয়। কিন্তু আল্লাহর নিয়ম, ইসলামের নিয়ম এটা নয়, স্বজনপ্রীতি নয়। নিজের সন্তান অপরাধী হলে পারে তাকেও শাস্তি দিতে কুণ্ঠাবোধ করে নাই। কেন? তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এরপরে যখন বিচারে হাজির করা হলো, হযরত আলী কানে কানে বললেন, ভাই ওমর, ছোট সন্তানগুলো কথা বলতে গিয়ে কি বলেছে, এজন্যই বিচার করা কি দরকার, মাফ করলেই তো হয়। ওমর বললেন, না, যে অন্যায় করেছে এটা মাফ করবার মতো অন্যায় করে নাই, বরং আমি অবশ্যই তার বিচার করবই, এটা করবই মানুষের সামনে, অসংখ্য মানুষের সামনে। হযরত এবার আলীর সন্তান হুসাইনকে ডাক দেয়া বলতেছে, তুমি কি বলেছ আমার সন্তানকে? তিনি ডাক দেয়া বললেন, আমি বলেছি তোর বাবা ছিল আমার নানার গোলাম।
কয় তুমি যা বলেছ এই কথাটা তুমি কাগজে কলমে লিখে দাও। কাগজে কলমে লিখে দিলেন, আমি ওমরের ছেলে, আমি আমি নিজেই বলেছি, আমি আলীর ছেলে বলেছি ওমরের ছেলেকে, তোর বাবা ছিল আমার নানার গোলাম, এই কথা লিখিত সাক্ষী দিয়ে দিল। এই কাগজটা পাওয়ার পরে এদিকে সকলের মধ্যে নীরব নিস্তব্ধ মেরে আছে। কাগজটা পেয়ে হযরত ওমর বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি কথাবার্তা বন্ধ, দুই চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে, সকলের চোখে মুখে কেমন যেন দেখাচ্ছে। আর ওমরের কান্নার কারণে, কথা না বলার কারণে সকলেই যেন বাকরুদ্ধ হয়ে গেল, কিন্তু ওমরের সামনে কথা বলার সাহসও কারণ নাই। 2-4-5 মিনিট পরে ডাক দিয়ে বলতেছেন, নিজের সন্তানকে ডাক দেয়া বলতেছেন, ছেলে রে, যেদিন আমি ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই দিন এই যে জান্নাতের যুবকদের সর্দার লিখিত ভাবে সাক্ষী দিয়েছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, এটা সাদা কাফনের কাপড় যখন আমারে দিবে, কাফনের কাপড়ের মধ্যে এটা প্যাকেটিং করে দিও। যদি মালাকুল, যদি ওই সময় মুনকার নাকির আমাকে প্রশ্ন করতে আসে, আমি যদি জবাব দিতে নাও পারি, অন্তত পক্ষে আমি দেখাবো জান্নাতের জওয়ানদের সর্দার হযরত হুসাইন আমাকে লিখিত সাক্ষী দিয়েছে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। অন্তত এর কারণেই যেন আল্লাহ আমাকে পরকালে নাজাতের ফয়সালা করে দেয়। কারণ তাদের সবসময় চক্ষু এবং নজর আর দিলের আন্তরিকতা ছিল ইসলামের প্রতি, ঠিক কিনা? কারণ তারা জানতো যে আমরা যা দুনিয়ার জীবনে যা করি এটা আল্লাহ পাক পরকালে দেখাবেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, ফামাইয়ামাল, পড়েন সবাই, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আখেরাত বলতে যে কথাটা আছে, এগুলো কি আপনাদের বিশ্বাস হয় না? হয় না? যদি না হয় তাহলে কি ঈমান থাকবে? আখেরাত মানে কি বলেন তো দেখি? এতগুলো মানুষকে প্রশ্ন করলাম, আখেরাত শব্দের অর্থ কি? আমরা তো বলি ইহকাল পরকাল, তাহলে আখেরাত, এই আখেরাত শব্দের অর্থ কি করে? একজন মানুষ জবাব দেন। এতগুলো মানুষ দেখেন, আখেরাত শব্দের অর্থ আমরা কেউ জানি না। এই তো মুসলমান আমরা। আপনাদের হিন্দুদের তাদের ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা করেন, বাচ্চারাও বলে দিবে। খ্রিস্টানদেরকে ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা করেন, বলে দিবে তারা। ত্রিপতিক কন, সাংবেদ কন, অথর্ববেদ কন, রামায়ণ কন, মহাভারত কন, গীতা কন, বাইবেল কন, নিউ টেস্টামেন্ট কন, ওল্ড টেস্টামেন্ট কন, ওরা ওদের ধর্মের ব্যাপারে সম্যক ধারণা রাখে। কিন্তু আমরা মুসলিম, মুসলমান, আল্লাহর বান্দা, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, অথচ আখেরাত শব্দের অর্থ আমাদের জানা। আখেরাত মানে শেষ ফল, আখের মানে শেষ, আখের মানে শেষ, ও আখেরু দাওয়ানা, আমি তো শেষ করে দিলাম, মানে আখের মানে শেষ, শেষ বিচারে যে ফল দেওয়া হবে ওটাই হলো আখেরাত। বুঝে আসলো তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ পাক বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক বিন্দু পরিমাণ ভালো কাজ যদি আমি আপনি করি, এটা আয়নার মতো দেখতে পারবো। এটা কে দেখাবেন? মুসলমান ভাইরা, এক বিন্দু যদি খারাপ বদ আমল যদি করে থাকি, তাহলে সেটাও আল্লাহ পাক দেখাবেন পরকালে। আল্লাহ পাক বলেন, বান্দারে, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি লক্ষ্য করুন, দুনিয়ার ক্ষেত্রে আমি একজনকে অপরজনের উপরে কিভাবে মর্যাদা দিয়েছি। সকলের মর্যাদা তো একরকম নয়। আমার মর্যাদা আর একজনের মর্যাদা একরকম নয়। সভাপতির মর্যাদা আর সাধারণ একজন মানুষের মর্যাদা একরকম নয়। আল্লাহ এত সুন্দর করে শ্রেণী বিন্যাস করে মর্যাদা দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন।
আবার হাতের আঙ্গুল 5টা দিয়েছেন, 5টা আঙ্গুলও সমান নয়, এক একটা এক এক রকম, ঠিক কিনা? একটা ছোট একটা লম্বা, এরকম 5টা আঙ্গুল কিন্তু এক সমান নয়। এই জন্য আমলের দিক থেকে যারা পরকালে যতটুকু অর্জন করবে অতটুকু প্রতিফল আল্লাহ শেষ পরিণতি দিবসে দিয়ে দিবেন। এই জন্য দুনিয়ার জীবন হায়াত নামক জিন্দেগি পাওয়ার পরে মানুষ আনন্দ করে, ফুর্তি করে, কিন্তু তাদের জেনে রাখা উচিত দুনিয়ার চাইতে পরকালটাই হলো উত্তম। আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। আল্লাহু আকবার। পার্থিব জীবন খেল তামাশা ছাড়া আর কিছু না। কে বলতেছেন? আরে মানুষ এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে মানুষ কিরকম দুনিয়া প্রেমী হয়েছে। নামাজের দিকে খেয়াল নাই, ইসলামের মোহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই, নবীর সুন্নত নাই, কিন্তু দুনিয়ায় মানুষ লোভে লোভাতুর। যদি এখানে বলা হয়তো প্রত্যেক মানুষকে 1000 করে টাকা দেওয়া হবে, এখানে লোক ধরতো না। যদি বলা হয়তো গরুর গোশত দিয়া আর মসুরের ডাল, হ্যাঁ, আচ্ছা মতো খাওয়ানো হবে, কোনো বিনিময় নেওয়া হবে না। হয়তো আমাদের এক নাম বলবো না, মিটিংয়ে লোক হয় না, আমি পরামর্শ দিলাম খিচুড়ি দেন গে গরুর গোশত দিয়া, লোক না হয় তামাক করেন না। যখন রান্না করে 2-1 দিন কয় এত খিচুড়ি রাঁধতেছে খাইব না। আমি বললাম যে না যাই, যদি না ভরে তাহলে আমাকে কয়েন যান। বিশ্বাস করেন, আমি ঘোষণা করে দিলাম কোন জায়গায় তা কিন্তু বুঝতেছি না, বাড়ি তো দূরে না, এই জন্য কুমুনা ব্যক্ততা। হ্যাঁ, এই জন্য ঘোষণা দিলাম মসজিদে, এই কারণ মাদ্রাসার মাহফিল এই আলোচনা হবে। গরুর গোশত 8 কেজি কেনা কি বলে 30 কেজি কেনা হয়েছে, আর যে সুন্দর পাচক রান্না করে সে আছে। বিশ্বাস করেন পুরা মসজিদ ঘরে আর আঁকলো না, আঁকলই না। তাহলে দেখেন খাওয়া থাকলে তার প্রতি একটা আকর্ষণ থাকে, ঠিক কিনা? তো দুনিয়ার প্রতি মানুষের আকর্ষণ। আমি একটা বই পড়লাম, পড়তে পাইলাম 2 ভাই খুব ভালো মানুষ, নেককার মানুষ, ওরা সফরে বের হয়েছে। বারানের সময় যাইতে অনেক দূরে যায় একটা গাছের নিচে ক্লান্তি দূর করতেছে। আগে যেমন এখন মোটরসাইকেল আছে, রেলগাড়ি আছে, তারপর উড়োজাহাজ আছে, হেলিকপ্টার আছে, ওই রকম তো ছিল না। সফর করতো মাসের পর মাস, এইভাবে একটা গাছের নিচে বসে আরাম করতেছিলেন। হঠাৎ দেখা গেল গাছের এই ডালের নিচ দিয়ে, শিকড়ের নিচ দিয়ে একটা সাপ বাড়াইছে। ওই সাপের মুখের মধ্যে আছে হলো সোনার টুকরা। মুসলমান ভাইরানে সামনে ফেলে দিয়ে আবার তিনি গর্তের ভিতরে চলে গেল। 2 ভাই আশ্চর্য হয়ে গেল, এত দামি স্বর্ণ আমাদের সামনে ফেলে দিয়ে গেল, নিশ্চয়ই এখানে স্বর্ণের খনি আছে। এরপরে 2য় দিন সকালে আবার তিনি ওই সাপটা আবার স্বর্ণ নিয়ে আসছে, আবার রেখে চলে গেল। এক ভাই বলতে, ভাই ভালোই হইলো, আমাদের অভাব হবে না, যদি প্রত্যেক দিন একটা করে স্বর্ণ পাই তাহলে তোর কাজ করেও খাওয়া লাগবে না, সমস্যাও নাই। মুসলমান ভাইরা আমার 3য় দিন আর এক ভাই ডাক দেয়, বলে না না না, প্রত্যেক দিন একটা করে দিলে আমাদের কেমন হয়? এই জায়গায় নিশ্চয়ই স্বর্ণের মনে হয় খনি আছে, অবশ্যই এই জায়গায় গর্ত খনন করে তারপরে আমরা স্বর্ণের খনিটা বের করে একবারে নিয়ে যাব। এরপরে যখন সাপটা বেরিয়ে এলো, এক ভাই তখন লাঠি দিয়ে সাপের মাথায় বাড়ি মেরেছে, অমনি সাপটা ভিতরে ঢুকে পড়েছে। কিন্তু গর্ত খনন করতেছে, গর্ত খননের এক পর্যায়ে সাপটা যখন বিষাক্ত রূপ ধারণ করে যখন ফোঁস করেছে, তখন সাপের মাথায় ছিল শুধুমাত্র একটা পট্টি বান্ধা, যেহেতু আঘাতপ্রাপ্ত হয়েছিল। এমন দাওয়া করলো যেই লোকটা আঘাত দিয়েছিল সেই লোকটাকে ধ্বংসন করে সাথে মেরে ফেলে দিল। আর এক ভাই ডাক দেয়, কয় সাপ, আমি কিন্তু অপরাধ করি নাই, আমার ভাই মেরেছে। ডাক দেয়া বলল, তোমার মধ্যেও তো এখানে তুমি তো আর বাধা দেও নাই যে গর্ত খনন করিস না, আর আমারে আঘাত দিল, তুমিও লোভ করে আবার আমার আঘাত দিতে পারো, এই জন্য তোমারে বাঁচাবো না। 2 জনকেই ধ্বংসন করে দুনিয়াতে বিদায় করে দিল। মুসলমান ভাইরা, আসলে
এই দুইজন সফরে বের হয়েছে, তার বাবা ছিল নেককার, এরাও ছিল নেককার। এজন্য ওইটা সাপ আর সাপ ছিল না, ওটা একটা জিন ছিল। জিন তাকে সহযোগিতা করতে ছিল, কিন্তু একবারে পাওয়ার জন্য লোভ করার কারণে জীবন বিপন্ন হয়ে গেল। ঠিক না ব্যাঠি? এই জন্য বলি দুনিয়ার লোভটা খুব খারাপ জিনিস। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কারণ দুনিয়ার জীবনটা একটা খেল তামাশা, জায়গা ছাড়া আর কিছু হতে পারে না। ওলা দারুল আখিরাতু, কিন্তু আখিরাতের জীবনটা হচ্ছে পরিচ্ছন্ন এবং ভালো। মুত্তাকিন যারা, আল্লাহকে ভয় যারা করে, তাদের জন্য কল্যাণকর। কিন্তু তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যদি সৎ হয় তাহলে তার সন্তানগুলো ভালো হবে। এই ক্ষেত যদি ভালো হয় তাহলে এই ফসলও ভালো হয়। ঠিক কিনা?